জয় মা লক্ষ্মী দেবীর জয়। আজ অতি পুণ্যময় একটি দিন। আজ হলো ভাদ্র মাসের লক্ষ্মী পূজা। এই দিনে আপনারা যদি কিছু কিছু কাজ বলবো, সেই কাজগুলি যদি নিয়ম মেনে করতে পারেন, প্রচুর পরিমাণে অর্থ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, তার সঙ্গে ব্যবসায় উন্নতি হবে, তার সঙ্গে আপনার সন্তানদের এবং পরিবারের সকল সদস্যের কল্যাণ হবে, রোগ ব্যাধি দূরে চলে যাবে এবং আর কি কি করতে হবে না সেই সমস্ত বিষয় নিয়ে আমি আজ আলোচনা করব। তাই ভিডিওটা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং নিজেদের উপকারগুলি আপনারা জেনে নিন। মা লক্ষ্মীর আজকের এই বিশেষ দিনে আপনারা এই কাজগুলি অবশ্যই পালন করুন, অপরকেও জানানোর সুযোগ করে দিন। কি কি করবেন ভাদ্র মাসের লক্ষ্মী পুজোতে তাহলে শুনে নিন। প্রথমেই আমি বলবো, এটি অতি পুণ্যময় একটি দিন এবং ভাদ্র মাসের লক্ষ্মী পুজো সকলকে করা উচিত এবং এটি বাঙালির কাছে একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে পালন করা হয়। ভাদ্র মাসের লক্ষ্মী পুজো বা 12 মাসই বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো আপনারা কি করবেন, ঘর পরিষ্কার রেখে শুদ্ধ ও পবিত্র মনে মার আরাধনা করবেন। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভক্তি করে মায়ের আরাধনা করবেন, তাহলেই দেখবেন মা তাতেই সন্তুষ্ট হবেন। যে ভক্তি ভরে মাকে ডাকতে পারে তার থেকে বড় কিছু আর হতেই পারে না। মা তাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন এবং ধন সম্পদে ভরিয়ে দেবেন। তার সঙ্গে সমস্ত অভাব দুঃখ কষ্ট সব দূরে চলে যাবে। কারণ মা লক্ষ্মীকে আমরা দারিদ্র দুঃখ কষ্ট হরণকারী দেবী বলি। এবং মা লক্ষ্মীর সামনে আপনারা কি কি ফল রাখবেন এবং কি কি গুরুত্বপূর্ণ এক একটি জিনিস যেগুলি অবশ্যই রাখবেন সেগুলো বিষয়েও অবশ্যই জেনে নিন। হ্যাঁ বন্ধুরা, আমি প্রথমে বলবো যে কি কি করবেন, তারপরে আমি বলবো যে কি কি করবেন না। তো বন্ধুরা শুনুন তাহলে। এই সময় ভাদ্র মাসে তাল পাওয়া যায় এবং এই তাল আজকের পুজোর মধ্যে আপনি অবশ্যই রাখবেন। 5 রকমের ফল তো দিতেই হয়, তার সঙ্গে আপনারা সাধ্যমতো যদি আরও কোনো ফল পারেন দিতে সেটা আপনি দিতে পারেন, কিন্তু আজকের দিনে অবশ্যই আপনারা তাল একটুখানি হলেও রাখবেন। দেখবেন মা লক্ষ্মী তাতে খুশি হয়। মা লক্ষ্মী যেমন তিল ফুলে খুশি হন এবং একটি পাঁচালীতে বোধকথায় আছে যে মা লক্ষ্মী তিল ফুল এতটাই পছন্দ করতেন যে তিনি মর্তে এসে তিল ফুল নেওয়ার জন্য একটি জমিতে যান এবং সেখানে একজন কৃষক তাকে দেখে ফেলেন এবং সেই তিল ফুল নেওয়ার অপরাধে তাকে 12 মাস তার গৃহে রাঁধুনির কাজ করতে হয় এবং এই গল্পটা সকলেই আমরা শুনেছি। কেউ যদি না শুনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি এই বিষয়েও একদিন আপনাদের সমস্ত তথ্য কাহিনী জানিয়ে দেব। সুতরাং বন্ধুরা, এরকম মা লক্ষ্মী যেমন তিল ফুল পছন্দ করেন তেমন এই ভাদ্র মাসে তালও উনি পছন্দ করেন। তাহলে সেই জন্য বলছিলাম আজকের দিনে অবশ্যই তাল আপনারা একটু হলেও রাখবেন এবং তার সঙ্গে আজকে মুগের ডাল নৈবেদ্য হিসেবে রাখবেন এবং তার সঙ্গে আরও কিছু মিষ্টান্ন বাতাসা সমস্ত কিছু আপনারা পরিপাটি করে মা লক্ষ্মীর জোগাড়ে বসবেন। অবশ্যই সুন্দরভাবে আলপনা দেবেন এবং আলপনার নিয়ম এখানে বলে রাখি, মা লক্ষ্মী দেবীর আলপনার নিয়ম হচ্ছে গাছ লতা পাতা ফুল এই ধরনের। মানে উনি যেরকম শান্ত প্রকৃতির মা লক্ষ্মী হিসাবে আমরা অন্য কাউকে যেমন তুলনা করি, সেরকম শান্ত প্রকৃতির দেবী তিনি। এই ধরনের শান্ত জিনিস যেমন ফুল লতা পাতা এই ধরনের আলপনা দিলে উনি খুশি হন এবং এটি শাস্ত্র মতে লেখা আছে। তাই বলছি বন্ধুরা, এরকম আপনারা কাজগুলি করবেন, মা লক্ষ্মী তাতে খুশি হবেন এবং দুহাত ভরে আশীর্বাদ আপনিও পাবেন। এছাড়াও পুজোর সময় কড়ি কয়েন ও হলুদের ব্যবহার করা শুভ। আপনারা যদি আজকে পুজোর সময় কড়ি হলুদ এইসবের ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব শুভ হিসাবে ধরা হয়। অন্যদিকে পুজোর সময় ঘর অপরিষ্কার রাখবেন না এবং কোনো আমিষ জাতীয় খাবার খাওয়া
এইসব বা অহংকার, কোনো কটু কথা, কেউ কোনো গালিগালাজ করছে এরকম ব্যক্তিকে সেই সময় পুজোর স্থানে রাখবেন না। আপনারা তাদের সরে যেতে বলবেন, দেখবেন এতে সংসারের মঙ্গল। এছাড়াও কি কি করা উচিত সেগুলি আগে বলে দিই। ঘর পরিষ্কার আপনারা অবশ্যই রাখবেন এবং ভালোভাবে পরিষ্কার করবেন ঘর। তার সঙ্গে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আপনারা মা লক্ষ্মীর পুজো করবেন। হ্যাঁ বন্ধুরা, সমস্ত কিছু জোগাড় আর যা কিছু করবেন সমস্ত কিছু শুদ্ধ বস্ত্রে অবশ্যই করবেন। এবং তালের কথা তো আমি বললাম, এটি কখনো আপনারা দিতে ভুলবেন না। এবং সবথেকে ভালো হয় যদি আপনারা প্রসাদের মধ্যে একটু লুচি এবং তালের ফুরুলি দিতে পারেন, সেটা কিন্তু খুবই মঙ্গলজনক হিসাবে ধরা হয়। এছাড়াও আরও কিছু জিনিস যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, প্রদীপ জ্বালানো। আপনারা পুজোর সময় অবশ্যই প্রদীপ দেবেন, পঞ্চপ্রদীপ দেবেন, সেটা কিন্তু সংসারের মঙ্গলময়। তার সঙ্গে সন্ধ্যাবেলাতেও আপনারা পঞ্চপ্রদীপ দেবেন। ধূপ ধুনো অবশ্যই রাখবেন এবং ঘিয়ের প্রদীপ যদি জ্বালাতে পারেন সেটা কিন্তু খুবই ভালো হবে। তার সঙ্গে লক্ষ্মীর পাঁচালী বই পড়বেন এবং ওই পাঁচালী বইয়ের মধ্যেই দেখবেন অষ্টোত্তর শতনাম আছে। সেই অষ্টোত্তর শতনাম আজকের দিনে অবশ্যই আপনারা পড়বেন, দেখবেন আপনাদের সংসারে প্রচুর উন্নতি হবে। অষ্টোত্তর শতনাম আমাদের প্রত্যেক বৃহস্পতিবারে পড়া উচিত। এছাড়াও পাঁচালীও পড়া উচিত, কিন্তু আজকের দিনে অবশ্যই আপনারা পড়বেন। সকলে বাড়িতে যদি একটি মা লক্ষ্মীর পাঁচালী বই কিনে রাখতে পারেন সেটা কিন্তু সংসারের পক্ষে খুবই মঙ্গলময়। আপনারা এই কাজটি করতে কখনো ভুলবেন না। পাঁচালী বই পড়া যে কতটা শুভ সেটি আপনারা যতক্ষণ না পড়বেন আপনারা বুঝতে পারবেন না। তাই বলছি বন্ধুরা, এই নিয়মটা অবশ্যই পালন করুন। আপনারা যে কোনো দোকানের বই থেকে বেশি দাম নয়, 20 বা 25 টাকা দাম আপনারা কিনে আনবেন। আমিও বাড়িতে পড়ি এবং আমি এর উপকার পেয়েছি, আপনারাও অবশ্যই পাবেন। এছাড়াও আজকে কিছু কিছু জিনিস আমি বলতে চাই, সেই জিনিসগুলি আপনারা নোট করে রাখুন। মা লক্ষ্মীর আজকের দিনে আপনারা অবশ্যই একটি মন্ত্র উচ্চারণ করবেন। যেই মন্ত্রটি আপনারা লিখে নিন, আমি বলে দিচ্ছি। বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই মন্ত্রটি আপনারা 3 বার উচ্চারণ করবেন, দেখবেন আপনার সংসারের কল্যাণ হবে। এটি মা লক্ষ্মীর মন্ত্র। দেখুন, আমি খুব সহজ সরলভাবে আপনাদের সমস্তটা বোঝানোর চেষ্টা করছি এবং আমি যেই নিয়মগুলি পালন করি আপনারাও করুন, নিশ্চয়ই কোনো ভালো ফল অবশ্যই পাবেন। এবার আমি যেই কথাগুলি বলতে চাই সেগুলি হলো, আজকের দিনে আপনারা কি কি করবেন না সেগুলো বিষয়গুলি একটু জেনে নিন। আপনারা কখনোই আজকে নোংরা পোশাকে বা অপরিষ্কার থানে পুজো করবেন না এবং দেখবেন এটি যদি না করতে পারেন সেটি কিন্তু খুবই মঙ্গলজনক, এটি কখনোই করবেন না। এছাড়াও আমিষ খাবার আজকে খাবেন না। আপনারা যারা লক্ষ্মী পুজো করেন, বাড়ির গৃহিণী, অবশ্যই আজকে উপোস করবেন, দেখবেন আপনাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো হবে, তার সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। আমিষ খাবার ভুলেও আজকে করবেন না এবং মুসুরির ডালও করবেন না আজকে। এছাড়াও পেঁয়াজ রসুন এগুলো কিছু ব্যবহার করবেন না। মাছ এগুলিও করবেন না। লুচি বা যে কোনো তরকারি করতে পারেন। এছাড়াও আজকের দিনে অন্তত বাড়ির কারুর সঙ্গে ঝগড়াঝাঁটি করবেন না। পুজোর দিনে মনে কোনো রাগ অহংকার এই সমস্ত কিছু রাখতে নেই এবং কটু কথা এইগুলি মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তো আজকের দিনে অন্তত আপনারা এইসব জিনিস থেকে বিরত থাকবেন। এছাড়াও আজকে প্রদীপ নিভিয়ে দেওয়া, প্রদীপ নিভিয়ে দেওয়া যে কত বড় একটি অমঙ্গলজনক কাজ। অনেকে আছে যে গরম করছে ফ্যানটা চালিয়ে দিয়ে প্রদীপটা নিভিয়ে দেয়, কিন্তু এই জিনিসটা আপনারা মোটেই করবেন না। গরম করছে আপনারা অন্য জায়গায় যাবেন তাও আচ্ছা, কিন্তু প্রদীপ কখনোই নেভাবেন না। প্রদীপ যখন নিজে হতেই নিভে যাবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনারা কখনো হাত দিয়ে নেভাবেন না বা ফ্যান চালিয়ে সেই প্রদীপটাকে আপনারা জ্বলতে বিঘ্ন ঘটাবেন না। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন।
এবং ভাদ্র মাসের বিশেষ কোনো ব্রত বা নির্দিষ্ট বৃহস্পতিবারের পুজো নিয়ে আপনারা কি কি মন্ত্র যদি জানতে চান সেই বিষয়েও আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাকে বলে দেবো। অবশ্যই আজকে জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং জয় মা লক্ষ্মী দেবীর জয় এই মন্ত্রটি আপনারা যতবার পারবেন উচ্চারণ করবেন, দেখবেন এতে লাভ বই কখনো ক্ষতি হবে না আপনার। এবং এই মা লক্ষ্মী দেবীর এই মন্ত্রের মধ্যে কিন্তু অনেক আশীর্বাদ পাবেন আপনিও। এবং আজকের দিনে আপনারা আরেকটি বিশেষ কাজ যেটি করবেন না সেটি হলো বাড়ির মধ্যে কখনো নেশা জাতীয় দ্রব্য আনবেন না, অথবা কেউ যদি বাড়ির মধ্যে মাদক দ্রব্য পান করে তাকেও কিন্তু বারণ করবেন অবশ্যই, কারণ এই জিনিসটা মা লক্ষ্মী একদমই পছন্দ করেন না এবং আপনারাও কখনোই করবেন না, তাহলে কিন্তু উন্নতি হবে না, অবনতিই হবে। কমেন্টে লিখে যান জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। নানা রকম অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রথম নোটিফিকেশান আপনার কাছে চলে যেতে পারে। বিভিন্ন অজানা তথ্য আপনি জানতে পারেন, উপকারী তথ্য, যেটি আপনার কল্যাণ এবং আপনার সংসারেরও কল্যাণ। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। নমস্কার।